হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। পূর্বে আমি তোমাদের জন্য এনসিয়েন্ট ইন্ডিয়া, মিডিয়াভেল ইন্ডিয়া এবং মডার্ন ইন্ডিয়া থেকে কিছু ক্লাস রিলেটেড ভিডিও আপলোড করেছিলাম তোমাদের জন্য। আজ আমি ঠিক সেই রকমই আরেকটি ভিডিও ক্লাস নিয়ে হাজির হলাম। এই ক্লাসটিতে আমি তোমাদের মূলত এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে পরবর্তী চ্যাপ্টারটি করাতে চলেছি। তোমরা জানো যে এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে আমরা হরপ্পা, বৈদিক যুগ এবং ষোড়শ মহাজন পথ সম্পর্কিত ক্লাস অলরেডি আপলোড করে রেখেছি। কেউ যদি সেগুলো না দেখে থাকো, তোমরা কি করবে, প্লেলিস্ট থেকে দেখবে প্রাচীন ভারত বলে একটি প্লেলিস্ট করা আছে, সেখানে গিয়ে তোমরা ক্লাসের ভিডিও রিলেটেড ভিডিও পিরিয়ড পেয়ে যাবে এবং তারপর আজকের এই ভিডিওটা দেখে নেবে। ওকে, তো আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা করতে চলেছি তা হলো গৌতম বুদ্ধ এবং পাশাপাশি বৌদ্ধ ধর্মের ইতিহাস। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও ক্লাসটি। তো দেখো স্টুডেন্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্ম সম্পর্কে আজকে আমি এই ক্লাসটিতে কী বলছি। প্রথমত দেখো, আমি লিখে রেখেছি বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন, প্রত্যেকে আমরা কম বেশি জানি যে গৌতম বুদ্ধ। তার আসল নাম সিদ্ধার্থ। 563 বিসিতে, মানে খ্রিস্টপূর্বাব্দে, নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুতে লুম্বিনী গ্রামে তার জন্ম। তাহলে গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। তার আসল নাম সিদ্ধার্থ। 523 খ্রিস্টপূর্বাব্দে নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু লুম্বিনী গ্রামে তার জন্ম হয়েছিল। তার পিতা ছিলেন শুদ্ধোধন, যিনি কপিলাবস্তুরই শাক্য কুলের রাজা ছিলেন। মাতা ছিলেন মায়াদেবী। তবে জন্মের পর কী হয়েছিল, জন্মের 1 সপ্তাহ পরই তার মা অর্থাৎ মায়াদেবী পরলোক গমন করেন। তখন তিনি কী করেছিলেন, তখন তার মাসি এবং বিমাতা গৌতমীর কাছে তিনি লালিত পালিত হন। ঠিক আছে, তারপরে দেখো, সম্রাট অশোকের একটি লিপি আছে, রুম্বিন দেই লিপি। এই রুম্বিন দেই লিপি থেকে আমরা জানতে পারি যে গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল, অর্থাৎ লুম্বিনী গ্রামে। ঠিক আছে, সম্রাট অশোকের লুম্বিন দেই লিপি বুদ্ধের জন্মস্থানের প্রমাণ বহন করছে। ওকে, যখন তার এজ 16 বছর, 16 ইয়ার ওল্ড, তিনি যখন হয়েছেন, 16 বছর বয়স, যশোধরা নামক এক কন্যার সাথে কি হয়েছিল, তার বিবাহ হয় এবং রাহুল ছিলেন তাদের পুত্র। ওকে, তাহলে 16 বছর বয়সে তার বিবাহ হলো কার সাথে, যশোধরার সাথে, এবং রাহুল নামে তাদের একটি পুত্র সন্তান জন্মলাভ করে। 29 বছর বয়স, যখন তার বয়স 29 বছর, যেদিন রাহুলের জন্ম হলো, 29 বছর বয়সে রাহুলের জন্মদিনেই তিনি কী করলেন, গৃহ ত্যাগ করেন। এটি বৌদ্ধ সাহিত্যে মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। এই সময়, মানে যখন তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন বা গৃহত্যাগ করলেন, এই সময় তার সঙ্গী কে ছিলেন, তার প্রিয় ঘোড়া কণ্টক এবং তার সারথি ছিলেন ছন্দ। এগুলো কিন্তু ডিরেক্ট কোশ্চেন পরীক্ষায় আসে। এরপরে তো গৃহত্যাগ করার পর তিনি যার প্রথম শিষ্যত্ব লাভ করেন তিনি হলেন আলার কালাম। আলার কালামের কিছুদিন তিনি শিষ্যত্ব ছিলেন, কিন্তু তার মত তার পছন্দ হবেন না, তাই তিনি তাকে ত্যাগ করবেন। পরবর্তীকালে রুদ্রক রামপুত্রের তিনি শিষ্যত্ব গ্রহণ করবেন, তাকেও তিনি ত্যাগ করবেন এবং পরবর্তীকালে 5 জন সন্ন্যাসীর সঙ্গে তিনি থাকবেন। ঠিক আছে, তো এই সময় কী হয়েছিল, একদিন তিনি মূর্ছিত হয়ে পড়েন। অনেক দিন না খেয়ে থাকার পর তিনি মূর্ছিত হয়ে পড়েছিলেন। সেখানে কি হয়েছিল, সুজাতা নামক এক কন্যা কী করেছিলেন, তাকে পায়েস খাইয়েছিলেন। তো যেহেতু তিনি খাবার গ্রহণ করেছিলেন, তাই ওই 5 জন সন্ন্যাসী কিন্তু তাকে ত্যাগ করেছিল। ওকে, এতটুকু বুঝতে পারলে। নেক্সট পেজে আসি। দেখো, যখন তার এজ 35 ইয়ার্স, 35 বছর বয়সে তিনি কোথায় পৌঁছালেন, বিহারের বোধগয়ায় পৌঁছান। সেখানে নিরঞ্জনা, আধুনিক যে নদীর নাম আমরা জানি ফাল্গু নদী নামে, সেই ফাল্গু নদীর তীরে এক পিপল বৃক্ষ, কিছু বইতে দেখবে অশ্বত্থ বৃক্ষ লেখা আছে, এই বৃক্ষের নিচে তিনি 49 দিন তপস্যা করেন এবং এই তপস্যার পর তিনি পরম জ্ঞান বা নির্বাণ লাভ করেন। এটি নির্বাণ নামেও পরিচিত। ঠিক আছে, তো তিনি জ্ঞান লাভ করলেন কোথায়, বোধগয়াতে 49 দিন তিনি তপস্যা করেছিলেন। এই দিনটি কিন্তু মনে রাখবে। কোন নদীর তীরে, নিরঞ্জনা নদীর তীরে। কোন গাছের নিচে, পিপল বৃক্ষের নিচে। এগুলো ভালো করে মনে রাখবে। আচ্ছা, তারা জ্ঞান লাভ করলেন। এর পরের ঘটনা দেখি। জ্ঞান লাভের পর তার ছড়ি দেবার উদ্দেশ্যে তিনি কোথায় গেলেন, তিনি সারনাথে গেলেন। তার ইচ্ছা ছিল যে রুদ্রক রামপুত্র অথবা আলার কালামকে তিনি
প্রথম তার ধর্মোপদেশ দান করবেন, কিন্তু তিনি জানতে পারলেন যে তারা বা ওনারা এখন ইহলোকে নেই। ঠিক আছে, তাই তিনি চলে গেলেন ওই 5 জন সন্ন্যাসীর কাছে যারা তাকে একসময় ত্যাগ করেছিলেন। সেখানে সারনাথেই তিনি কী করলেন, এই 5 জন সন্ন্যাসীকে প্রথম ধর্ম উপদেশ দান করেন। এটি বৌদ্ধ সাহিত্যে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু টার্মগুলো। ঠিক আছে, আর কি গৌতম বুদ্ধ, দেখো তিনি লিখে রেখেছি, বুঝতে পারছো, গৌতম বুদ্ধ পালি ভাষায় ধর্ম উপদেশ দান করতেন। ওকে, তাহলে এটা গেল এক ধরনের স্টেজ। এবার পরের স্টেজে যে দেশের বিভিন্ন প্রান্তে তিনি ধর্মোপদেশ করেছেন। তিনি কী করলেন, যখন তার এজ 80 বছর, আমি পরেও লিখে রেখেছি, এই সময় তিনি পৌঁছালেন বৈশালীতে। এখানে তিনি কী করেছিলেন, তার শেষ ধর্ম উপদেশ দান করেছিলেন। এবং এই বৈশালী থেকেই তিনি চলে যান কুশীনগরে। ঠিক আছে, কুশীনগরে সেখানে কী করেছিলেন, ভক্ত চুন্দের বাড়িতে তিনি কী করেছিলেন, শূকরের মাংস ভক্ষণ করেছিলেন। এবং এই শূকরের মাংস খাবার পরেই অতিসার রোগে আক্রান্ত হয়ে কিন্তু তিনি মারা যান। তো যেই সময় তিনি মারা গেছিলেন সেই সময় তার বয়স হয়েছিল, দেখো এই সময় তার বয়স 80 বছর। তাহলে সালটি হলো, তো 563-তে তার জন্ম, 80 বছরে মারা গেলেন, অর্থাৎ 483 BC। আর এই সময় মগধের রাজা কে ছিলেন, অজাতশত্রু। ডিরেক্ট অজাতশত্রু আমাদের সিলেবাসে নেই, কিন্তু এইভাবে রিলেটেড কোশ্চিন আসতেই পারে। হ্যাঁ, যে গৌতম বুদ্ধ যখন মারা যান তখন মগধের রাজা কে ছিলেন, তো মগধের রাজা ছিলেন অজাতশত্রু। এবার আমরা তার সম্পর্কে ইম্পর্টেন্স তথ্যগুলো জানি। যে গৌতম বুদ্ধ কী করেছিলেন, কোশল মহাজন পদের রাজধানী শ্রাবস্তী, খুব ইম্পর্টেন্ট জায়গাটি, শ্রাবস্তীতে সর্বাধিক তিনি কী করেছেন, বর্ষাবাস কাটান। সর্বাধিক উপদেশ এখানে দেন। বর্ষাবাসটি কি আমি বলে দিচ্ছি, যে তারা কি করতো, বছরে 12 মাস এর মধ্যে 8 মাস তারা ধর্মোপদেশ দান করতেন, আর বাদ বাকি যে 4টি মাস যেখানে বর্ষাকাল শুরু হবে সেখানে তারা কাটিয়ে দিতেন। এই যে বর্ষার সময় তারা 4 মাস এক জায়গায় কাটালেন, এটাকেই বলা হতো বর্ষাবাস। আর এই রকম তিনি কোথায় সবথেকে বেশি দিন কাটিয়েছেন, তো সেটি হলো শ্রাবস্তী। ওকে, আর এবার আমরা পড়ব গৌতম বুদ্ধের কিছু উপাধি তো অনেক আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটি আমরা জেনে নিই। প্রথমত তথাগত, খুব ইম্পর্টেন্ট। সাক্ষ্য সিংহ, সাক্ষ্যমুনি, আর যেটা পরীক্ষায় দেওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট তা হলো দ্য লাইট অফ এশিয়া। ঠিক আছে, বাংলায় বলে এশিয়ার উজ্জ্বলতম নক্ষত্র। এবার পরের ঘটনা আসি আমরা, পরের যে কথাটা তা হলো, এখানে আমি কিছু দেখো ঘটনা আর এখানে তাদের চিহ্ন মেনশন করে রেখেছি। এই জায়গাগুলো থেকে কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। তো কি, প্রথমেই হলো ঘটনার জন্ম। গৌতম বুদ্ধের জন্মের চিহ্ন ষাঁড় এবং অথবা পদ্মফুল। গৃহত্যাগ, তার চিহ্ন ঘোড়া। নির্বাণ, এর চিহ্ন বোধিবৃক্ষ। ধর্মচক্র প্রবর্তন, এর চিহ্ন চাকা। মৃত্যু, এর চিহ্ন স্তূপ। এছাড়াও আরেকটি আছে, যখন তিনি তার মায়ের গর্ভে ছিলেন, তো সেটার চিহ্ন হলো শ্বেত হাতি, হ্যাঁ, সাদা হাতি। তো এই 5টি হলো মেন ইম্পর্টেন্ট। জন্ম ষাঁড় বা পদ্মফুল, গৃহত্যাগ ঘোড়া, নির্বাণ বোধিবৃক্ষ, ধর্মচক্র প্রবর্তন চাকা, মৃত্যু স্তূপ। ওকে, দেখো এখানে একটি ট্রাম আমি লিখে রেখেছি, তা হলো বুদ্ধ পূর্ণিমা। কি হয়েছে, যে গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু এবং পরম জ্ঞান লাভ, যাকে আমরা বলছি নির্বাণ, এই 3টি ঘটনা কী হয়েছিল, বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে হয়েছিল। তো এখন আমি আলোচনা করলাম 5টি ইম্পর্টেন্ট তথ্য, তার মধ্যে 3টি, জন্ম, মৃত্যু এবং পরম জ্ঞান লাভ, বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে হয়েছিল। তাই বৈশাখী পূর্ণিমার আরেক নাম বুদ্ধ পূর্ণিমা। ঠিক আছে, বৈশাখী পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমাও বলা হয়। ওকে, আচ্ছা, দেখো এখানে আমি স্টার মার্ক করে একটা কথা লিখে রেখেছি, যে মূলত 4টি দৃশ্য দেখার পর তিনি গৃহত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। কি কি, তা হলো জরা, ব্যাধি, মৃত্যু এবং প্রসন্নচিত্ত সন্ন্যাসী। এই 3টি ছিল নেগেটিভ থট, আর এইটি ছিল পজিটিভ থট। এই পজিটিভ থট ছিল হলো প্রসন্নচিত্ত সন্ন্যাসী। তো তার জন্য তিনি কী করেছিলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনিও আগামী ভবিষ্যতে সন্ন্যাসীই হবেন। ওকে, এবার আমরা আসি একটু বৌদ্ধ দর্শন নিয়ে। বৌদ্ধ ধর্মের দর্শনে কী বলা আছে, তো বৌদ্ধ ধর্ম দর্শনের মধ্যে প্রথম যে কথাটি লেখা আছে তা হলো 4 আর্য সত্য, 4 নোবেল ট্রুথ। কি সেটা 4 নোবেল ট্রুথ? সে 4 নোবেল ট্রুথ হলো, যে বলেছে প্রথমে যে দুঃখ, প্রত্যেক মানুষের জীবনেই দুঃখ আছে, এটাই হলো প্রথম থট। হ্যাঁ, দ্বিতীয়, দুঃখের কারণ আছে। তৃতীয়, দুঃখের
দুঃখ নিরোধের উপায় আছে, আর চতুর্থ হলো সেই নিরোধের পথ বা অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ কী কী আমরা একটু ভালো করে জেনে নিই। তো দেখো, অষ্টাঙ্গিক মার্গগুলি হলো সদ্দৃষ্টি, সৎকর্ম, সৎচেষ্টা, সৎশ্রুতি, সৎস্মৃতি, সদ্বাক্য, সৎসংকল্প এবং সৎ সমাধি। এই হলো 8টি পথ বা যাকে আমরা বলছি অষ্টাঙ্গিক মার্গ। এর পাশাপাশি ছিল কি মধ্যম পন্থা। মধ্যম পন্থা কি, যে অতিরিক্ত সুখভোগ এবং ত্যাগের অতিরিক্ত ত্যাগ, এই দুটি, না এক ব্যক্তি তার জীবনে অতিরিক্ত সুখভোগ করবে না ত্যাগ করবে, এই দুটির মধ্যবর্তী যে পথ তাকেই বলা হচ্ছে হলো মধ্যবর্তী পথ বা মধ্যম পন্থা বা মিডল পাথ। ঠিক আছে, এই কথাটা বারবার আসে, ভালো করে বুঝে নাও কি বলেছে। যে তার মতে মানে গৌতম বুদ্ধের মতে কি বলেছে, যে মানুষের জীবনে দুঃখের প্রধান কারণ, প্রত্যেক মানুষের জীবনে দুঃখ আছে, আমি এক্ষুনি বললাম। এই দুঃখের প্রধান কারণ কি? দুঃখের প্রধান কারণ হলো অতিরিক্ত আকাঙ্ক্ষা, ক্ষুধা, তৃষ্ণা। ঠিক আছে, এটাই হলো মানুষের জীবনের দুঃখের প্রধান কারণ। এবার নতুন আরেকটি পয়েন্ট দেখো, ত্রিরত্ন। যে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন, ত্রিরত্ন মানে 3টি রত্ন, মূল্যবান বস্তু বলতে পারো। সেটি কি? স্বয়ং গৌতম বুদ্ধ নিজেই, তার ধম্ম এবং সংঘ, এই 3টিকে একত্রে বলা হয় বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। ওকে, এবার আমরা একটু বৌদ্ধ সাহিত্য নিয়ে আলোচনা করব। বৌদ্ধ সাহিত্য মূলত পালি ভাষায় রচিত, পরবর্তীকালে কিন্তু সংস্কৃত ভাষায় অনেক লেখা হবে, কিন্তু প্রথম অবস্থায় তা পালি ভাষাতেই লেখা হবে। এর মধ্যে ত্রিপিটক, যা হলো বৌদ্ধদের ধর্মগ্রন্থ। পিটক শব্দের অর্থ প্রত্যেকে কম বেশি আমরা জানি, যে পিটক শব্দের অর্থ ঝুড়ি। 3টি পিটক কী কী? সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক। সূত্র পিটক, যেখানে গৌতম বুদ্ধের বাণী বা উপদেশগুলি লিখিত আছে। বিনয় পিটক, যেখানে সন্ন্যাসিনীদের পালনীয় কর্তব্যের কথা বলা আছে। অভিধম্ম পিটক, যেখানে বৌদ্ধ দর্শন সম্পর্কে বলা আছে। এরপরে আমরা জানবো আরেকটি সম্পর্কে গ্রন্থ সম্পর্কে, তা হলো জাতক। পালি ভাষায় লেখা, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তার জাতক কোন ভাষায় লেখা বলবে তোমরা? পালি ভাষায় লেখা। পালি ভাষায় লেখা বুদ্ধের জন্মের কাহিনী, বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী সম্বলিত গ্রন্থটি হলো জাতক। এর সংখ্যা 549টি। ঠিক আছে, নেক্সট তারপরে দেখো অশ্বঘোষ। কনিষ্কের দরবারে ছিলেন বিখ্যাত লেখক অশ্বঘোষ। অশ্বঘোষের অশ্বঘোষ কী করেছিলেন? বুদ্ধচরিত গ্রন্থটি রচনা করেছেন, যেখানে গৌতম বুদ্ধের জীবনী গ্রন্থ এটি। হ্যাঁ, এরপরে আবার আমরা পিটকগুলো সম্পর্কে একটু আলোচনা করি। যে সূত্র পিটক, দেখো একদিকে আমি পিটক লিখে রেখেছি এবং একদিকে তার রচয়িতা। তো সূত্র পিটক এর রচয়িতা উপালি, বিনয় পিটক এর রচয়িতা আনন্দ, অভিধম্ম পিটক যার রচয়িতা মোগলিপুত্র তিস্য। ওকে, সূত্র পিটক যা লিখেছিলেন কে? উপালি। বিনয় পিটক লিখেছিলেন আনন্দ, অভিধম্ম পিটক লিখেছিলেন মোগলিপুত্র তিস্য। এরপর বৌদ্ধ মহাসংগীতি। আমি এটি সম্পর্কে তোমাদের একটি ভিডিওতে বলেছিলাম, তোমরা এটি নিয়ে কিন্তু খুব ভালোভাবে ডেমো তৈরি করতে পারো। তো বৌদ্ধ মহাসংগীতি যা হয়েছিল 4টি, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আমি দাগিয়ে রেখেছি। তো আমরা প্রথমটি নিয়ে আলোচনা করছি। প্রথমটি হয়েছিল দেখো রাজগৃহে। কার সময়? রাজা অজাতশত্রুর সময়, যে বছর গৌতম বুদ্ধ মারা গেছিল, অর্থাৎ 483 BC। এই সময় সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। গুরুত্ব কী? দেখো সূত্র পিটক ও বিনয় পিটক রচনা করা হয়েছিল। আর কে রচনা করেছিলেন আমি এক্ষুনি বললাম। এরপরে দ্বিতীয় যেটি বৈশালীতে হয়েছিল, রাজা ছিলেন কালাশোক, সময় 383 BC, সভাপতি যশ, অথবা কোনো কোনো বইয়ে সভাগামী লেখা আছে। এইখানে কি হয়েছিল? স্থবিরবাদ ও মহাসাঙ্গিক নামক দুটো সম্প্রদায়ের সৃষ্টি হয়েছিল। এরপরে তৃতীয়টি হয়েছিল পাটলিপুত্রে, রাজা ছিলেন অশোক, সময় 248 BC, সভাপতি ছিলেন মোগলিপুত্র তিস্য। গুরুত্ব হলো এইখানেই অভিধম্ম পিটক রচনা হয়েছিল। চতুর্থ যেটি হয়েছিল তা হলো কাশ্মীরে, রাজা ছিলেন কনিষ্ক, সময় 78 AD, সভাপতি বসুমিত্র। এইখানে হিনজান ও মহাযান সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল। আর এবার আমরা একটু হিনজান মহাযান সম্পর্কে
পড়লেই আমাদের মোটামুটি বৌদ্ধ ধর্ম সম্পর্কিত যাবতীয় যে কোশ্চেন তার ব্রিফ অ্যান্সার নোট আমাদের তৈরি হয়ে যাবে। তো আমরা হীনযান ও মহাযান সম্পর্কে একটু জেনে নিই। দেখো, এদের মধ্যে পার্থক্য অনেক আছে, আমি মেনলি দুটো পার্থক্য রেখেছি, এর মধ্যে থেকে পরীক্ষায় তোমাদের দিয়ে দেবে। তা হলো, একটি এরা কঠোর প্রকৃতির ছিল হীনযানীরা, মহাযানরা ছিল উদার প্রকৃতির। এরা কী করতো, যে বুদ্ধের ব্যবহার্য দ্রব্যাদি, বুদ্ধ যে থালায় খাবার খেতেন, যে পাদুকা পরিধান করতেন, ঠিক আছে, সেই সমস্ত দ্রব্যগুলোকে পুজো করতো। আর এদিকে মহাযান মতে যারা ছিল তারা কিন্তু গৌতম বুদ্ধের মূর্তি বানিয়ে পুজো করতো। ঠিক আছে, তো এটা ভালো করে মনে রাখবে। আর একটা কথা তোমাদেরকে বলছি, গৌতম বুদ্ধ ভারতবর্ষের প্রথম ব্যক্তি যার মূর্তি বানিয়ে পুজো করা আজও রীতি চালু আছে। ঠিক আছে, তো এই তো গেল গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে যাবতীয় কথা। তো আশা করছি তোমরা ভিডিওটি ভালো করে দেখেছো, এবং যার যেখানে বুঝতে অসুবিধা হবে তোমরা প্রথম থেকে আবার দেখে নিবে, এবং এইভাবেই আমাদের সাথে জুড়ে থাকো। এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।